আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ঘরে কিছু জিনিসপত্র ক্লিন করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব না, কারণ হচ্ছে বাইরে আবহাওয়া একদমই ভালো না, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন যদি চাদরটা ওয়াশ করে দিই তাহলে তো চাদরটা আর শুকাবে না। তাই হচ্ছে আজকে চাদরটাকে আমি উল্টিয়ে বিছিয়ে দিচ্ছি। আর এভাবে উল্টিয়ে বিছিয়ে দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তাই হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। তো কে কে এভাবে উল্টিয়ে বিছাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা বাঙালি, আমরা প্রায় সময় কিন্তু এরকম করি। বিছানার চাদর এক পাশে যখন ময়লা হয়ে যায় তখন অন্য পাশে একটু উল্টি বিছিয়ে দিলে তখন এইভাবে আবার 2-3 দিন ব্যবহার করা যায়। তাই হচ্ছে এইভাবে দিয়ে বিছিয়ে গুছিয়ে নিলাম বিছানাটাকে। এখন হচ্ছে আমি ক্যাবিনেটটাকে গুছিয়ে নেব। আর গুছানোর জন্য এখন আমি সবগুলোকে পার্ট খুলে নিচ্ছি। এগুলো পার্টগুলো গুছাতে না আমার কাছে কেন জানি এতটা বিরক্ত লাগে, মানে ছোট ছোট পার্ট, মানে একটু গুছালে তারপর আরেকটা পার্ট খুলতে হয়, তাই হচ্ছে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই তো আমি পার্টগুলো একটা পার্ট খুলে নিয়েছি, আর একটা পার্ট গুছিয়ে তারপর হচ্ছে আরেকটা পার্ট গুছাবো। আর হচ্ছে এইগুলোর ভিতরে না প্রচুর পরিমাণ ধুলাবালি পড়ে আছে, যার কারণে সবগুলো আজকে মুছে তারপর হচ্ছে রেখে দেব। আর কিছুদিন পর পর না মোছা দিলে না প্রচুর পরিমাণ ধুলাবালি পড়ে যায়। যখন মেহমানরা আসে তখন জিনিসপত্র নামাতে গেলে দেখা যায় প্রচুর পরিমাণ ধুলাবালি লেগে থাকে, আর সেগুলো যখন হাত দিয়ে দৌড়ি তখন হাতেও ভরে যায়। তখন কিন্তু পরিষ্কার করতে আবার অনেকটা ঝামেলা মনে হয়। তাই চেষ্টা করি কিছুদিন পর পর মুছে তারপরে ক্যাবিনেটের ভিতরে গুছিয়ে রাখতে। আর আজকে আমি ক্যাবিনেটটা গুছাবো, কয়েকদিন ধরে ভাবতেছি যে ক্যাবিনেটটা গুছাবো, কারণ এটার ভিতরে কোনো কিছু অন্য কোনো কিছু বাহির থেকে কিনে নিয়ে আসলে আর এটার ভিতরে রাখার জায়গা পাই না। তাই আজকে একটু গুছিয়ে রাখবো আর নিচে থাকটার মধ্যে একটু জায়গা করে নেব। কারণ হচ্ছে আমাদের নারীদের তো জিনিসপত্র কেনার কোনো কিছুই শেষ নেই। যতই চাই না কেন, যতই কিনি না কেন আমাদের তো আর কেনা শেষ হয় না। তা চেষ্টা করি যা পছন্দ হয় তাই কিনে নিয়ে আসি, আর সেগুলো রাখার জন্য জায়গা খুঁজে পাই না। তাই আজকে একটু জায়গা করে নেব গুছিয়ে। আমার ক্যাবিনেটটা যেহেতু প্লাইউডের, আর প্লাইউডের ক্যাবিনেট কিন্তু মুছে রাখতে হয়, তা না হলে কিছুদিন পর পর ফাঙ্গাস পড়ে থাকে। আর আমি একবার বাড়িতে চলে গিয়েছিলাম আর দরজাটা অফ ছিল, কি যে পরিমাণ ফাঙ্গাস পড়েছে, ভিতরে যত পরিমাণ মাল ছিল সব বের করে তারপরে আবার মুছে সবগুলো রাখতে হয়েছে। আর এই ফাঙ্গাস পড়লে না এত খারাপ লাগে, প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে কয়েকদিন আগে মুছামুছি করেছিলাম, তাই হচ্ছে এখন তেমন ফাঙ্গাস পড়েনি। তো এমনিতেও খোলামেলা থাকলে বা আমরা সবসময় ব্যবহার করলে কিন্তু জিনিসপত্র সবসময় ভালো থাকে। কয়েকদিন জিনিসপত্র ব্যবহার না করলে, যত্ন না করলে এমনিতেই জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কথা আছে না, যতই গুছিয়ে রাখেন না কেন এগুলো কিন্তু নষ্ট হবেই। তো সব সময় আমাদের হাত লাগতে হবে, আমাদের হাত যদি কোনো জায়গায় না পৌঁছায় সেই জায়গাটা নষ্ট হবে, এটি স্বাভাবিক। তো এই তো এখন আমি কিছু হালকা পাতলা ক্যাবিনেটটা মুছে নিয়েছি। আর গ্লাসটি হচ্ছে তেমন ভালোভাবে মুছতেছি না, কারণ এগুলো পরিষ্কার আছে, উপর দিয়ে অল্প অল্প করে ধুলাবালি পড়ে আছে, তাই গ্লাসের উপরটাই আমি একটু ক্লিন করে রেখে দিচ্ছি। যখন কোনো কিছু কিনে আনি তখন এইভাবে রেখে দেই, তখন আর এটাকে পুরোপুরিভাবে গুছিয়ে রাখি না। এই গ্লাসগুলো কিছুদিন আগে কিনে রেখেছিলাম, তো তখন ওই জায়গায় পেয়েছিলাম, ওইখানেই রেখে দিয়েছি। এখানে আর গ্লাসটি গুছিয়ে রাখিনি, তখন যদি এখানে গুছিয়ে রেখে দিতাম তো এখন হয়তো আবার এখানে গুছিয়ে রাখতে হতো না। তো যাই হোক, আমি ওখান থেকে গ্লাসগুলো নিয়ে এসেছি আর এখানে রেখে দিয়েছি। সবগুলো গ্লাসে এখানে রেখেছি। আমার কিন্তু এখানে জিনিসপত্র অনেক কম। আমার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ জিনিসপত্র আছে, ওইখানে একটা শোকেস বড়া। তো যেহেতু বাসা বাড়িতে আছি, বাসা বাড়িতে কিন্তু এত শোকেসের জিনিসপত্র এনে কোনো লাভ নেই, তাই হচ্ছে
আমার প্রয়োজন মতো কিছু জিনিস এনেছিলাম। আর হচ্ছে এখানে যা আছে সব কিছু আবার বাসা বাড়িতে এসে কিন্তু কিনেছি। কারণ হচ্ছে এখন হয়তো আমাদের মানে জিনিসপত্র কেনার সময়, এখন যদি না কিনি তখন পরে আর কখন কিনবো। তাই হচ্ছে মানে ওইখানেই রেখে দিয়ে আসছি। আর এখানে এসে যা কিনি না কেন, যাই জিনিসপত্র রাখি না কেন, তো একটা ক্যাবিনেট কিনে এটার ভিতরে রেখে দিচ্ছি। ক্যাবিনেটের ভিতরে কিন্তু তেলাপোকা অনেক যায়, যার কারণে তেলাপোকার কারণে কিন্তু জিনিসপত্র আরও বেশি নষ্ট হয়ে যায়। তো যেহেতু তেলাপোকা না আসতে পারে, তাই হচ্ছে আমি যে নিচে যে মানে কাগজটা দিয়েছি, কাগজের নিচে হচ্ছে তেলাপোকার ওষুধ দিয়ে দিয়েছি। যার কারণে এখন মাসখানেক ধরে তেলাপোকা একদমই ঢুকতে পারে না। তেলাপোকা ওষুধের গন্ধে তেলাপোকা বের হয়ে যায়। কারণ আমি চেষ্টা করি ওষুধ যদি না দিই, মানে কিছুদিন পর পর এত পরিমাণ তেলাপোকা যায়, মানে এই জিনিসপত্র ভিতরে ঢুকে থাকে। আর ওইগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ গন্ধ বের হয়, যার কারণে হচ্ছে তেলাপোকার ওষুধ দিয়ে সবগুলো জিনিস আমি গুছিয়ে নিচ্ছি। তো এরকম ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ আমি যতটুকু সম্ভব আমি দেখিয়ে নিচ্ছি। উপরে তো ভিডিও করে তারপর হচ্ছে গুছাতে গেলে খুবই কষ্ট হয়ে যায়, কারণ উপর অব্দিপুঞ্জিতে আমার ক্যামেরাও পৌঁছায় না। তাই মাঝখানের ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি, আর উপরটা আমি ক্যামেরা অফের মধ্যে গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কিছু ফ্লাক্স ছিল, এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর নিচের থাকটা কিন্তু আমার একদমই খালি হয়ে গিয়েছে, শুধু এক কোণার মধ্যে কয়েকটা বাটি আছে, এছাড়া আর কোনো কিছুই নেই। এখন আমি যা কিছু কিনে আনবো না কেন নিচে থাকে রেখে দিতে পারবো গুছিয়ে। তো এখন আমার 2 থাকের মধ্যে পুরো জিনিসপত্র হয়ে গিয়েছে। পুরো ক্যাবিনেটটা এখন আমার সম্পূর্ণ গুছানো শেষ। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকমভাবে গুছালাম। উপরে একটা ডিনার সেট, আর ডিনার সেটটা হচ্ছে আমার পুরোটা থাকি হয়ে গিয়েছে। তার পাশে হচ্ছে 2টা মাটির পাতিলগুলো আমি নিচে রাখি না, সবসময় ক্যাবিনেটের ভিতরে রাখি। কেন জানি এই 2টা মাটির পাতিল আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মাঝখানে থাকটাও পরিপূর্ণভাবে গুছিয়ে নিয়েছি। আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলো হচ্ছে নিচে রেখেছি, মানে সবসময় ব্যবহার করার জন্য। আর বাকি যা আছে বাকি কিছু দিয়ে আমি ক্যাবিনেটটাকে গুছিয়ে নিয়েছি। আর এই তো ক্যাবিনেট গুছানো শেষ করে এখন হচ্ছে গ্লাসগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। এগুলো তো প্রতিনিয়তই আমাকে করতে হয়, কারণ এগুলো যদি কিছুদিন পর না করি না এত পরিমাণ ময়লা হয়। আর আমার ঘরে যেহেতু বাবুরা আছে, ওদের হাত লেগে আরও বেশি নোংরা হয়ে যায়। এটা হচ্ছে আলমারি, এই আলমারিটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস পড়ে। আমি এটাকেও কিছুদিন পর এগুলো খুলে তারপরে মুছে রাখতে হয়। এই প্লাইউডের জিনিসগুলো কিনে না এত পরিমাণ ঠকে গিয়েছি বলার বাহিরে। তো কি আর করার, এখন যেহেতু কিনে ফেলেছি এখন তার ফেলে দিতে পারবো না, তাই হচ্ছে এখন ব্যবহার করতে হয়। তো এতে উপরে থাকের মধ্যে আমি কিছু কম্বল গুছিয়ে রেখেছি। আর এই কম্বলগুলো এত ভালো লাগে, একদম পাতলার মধ্যে, মানে ব্যবহার করতে খুব আরাম লাগে। কাঁথার জায়গায় কিন্তু এই কম্বলগুলো ব্যবহার করা যায়। নিচে হচ্ছে 2টা বড় কম্বল রেখেছি, তারপর হচ্ছে 3টা পাতলা কাঁথার মতোই কম্বল আছে। আর তার সাথে হচ্ছে আমি কয়েকটা শাড়ি রেখেছি। আমার শাড়িও আমি এখানে রাখি না, যেহেতু আমি এখানে পরি না তাই রাখি না। আমার সব শাড়ি কিন্তু বাড়িতেই। আর মাঝখানে থাকটা খালি রেখেছি। আর একটা পাটের মধ্যে নিচে 2টা বড় কম্বল রেখেছি। আর মাঝখানে থাকের মধ্যে আমি বাজার থেকে এসে আমার ব্যাগগুলো রাখি। আর এই যে বাচ্চাদের দুধ আর তেল রেখেছি। আর উপরে হচ্ছে আমার ছেলের গেঞ্জিগুলো হ্যাঙ্গার করে রেখেছি। আমার ছেলের কাপড়গুলো এভাবে রাখতে কেন জানি ভালো লাগে, তাই সবসময় কাপড় এখানে রেখে দিই। ওর বাবার কাপড় কিন্তু আমি এখানে রাখি না, সবসময় ওর কাপড় রাখি। ওর কাপড় রাখতে আমার কাছে খুব ভালো লাগে। আর ওর প্রত্যেকটা গেঞ্জি কিন্তু দেশের বাইরে থেকে আনা, সবগুলো গেঞ্জি দুবাইয়ের গেঞ্জি, একটা বাংলাদেশের এখানে কাপড় নেই। তাই হচ্ছে আমার গেঞ্জিগুলো এতটাই ভালো লাগে, তো আমি এখানে সবসময় হ্যাঙ্গার করে রাখি। তো মাঝখানে থাকটা খালি রাখি, কারণ যে কোনো কিছু আমার হাতের কাছে থাকলে আমি সবসময় এগুলোর মধ্যে চাবি লাগিয়ে রাখি, কারণ সবসময় ব্যবহার করি। তাই তো মাঝখানে থাকে যেন আমি অন্য কিছু রাখতে পারি, সেই কারণে খালি রেখেছি। তো পুরো ক্যাবিনেট আলমারি দেখিয়ে দিলাম আপনাদের কাছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা, আয়নাটা অনেকটা নোংরা হয়ে আছে, তাই ভাবলাম যে এই নিচটাও মুছে নিই। আসলে ঘরের ভিতরে মোছামুছি কাজ করলে কিন্তু সারাদিনই করতে ইচ্ছে করে, মানে আছে না যে আজকে এটা করব না, সেটা করলে কখনোই হয় না। চোখের সামনে যখন কাজ পড়ে যায়, সেগুলা যতক্ষণ না শেষ করবেন ততক্ষণ কিন্তু আপনার একবারই শান্তি লাগবে না।
আমার চোখের সামনে কাজ থাকলে তো আমি সব কিছু ফেলে দিয়ে হলো আগে এই কাজগুলো করে থাকি, কারণ ঘর অগুছানো থাকলে আমার একদমই শান্তি লাগে না। তাই সবসময় চেষ্টা করি ঘর আগে ক্লিন করে গুছিয়ে পরে বাকি কাজ করে নিতে। বাবু যদিও কান্না করে, বাবুকে আগে সামলিয়ে নিই। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলাবালি পড়ে আছে, শুধু এখানে সাজানোর জন্য রেখে দিয়েছি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কেউ ব্যবহার করে না, শুধু আমার ছোট মেয়েটা যদি একটু ব্যবহার করে, তাছাড়া কেউই না। আর আমি যে একজন আছি কোনো কিছুই কিন্তু ব্যবহার করি না, মানে আমি একদম সাধারণভাবে চলাফেরা করি। আছে না যে এগুলো দিয়ে সাজাগুজু করব বা পরিপাটি হয়ে থাকবো, বাচ্চাদের পিছে ঘুরতে ঘুরতেই সময় পাওয়া যায় না। আর সাজুগুজু করার সময় কখন পাবো, আর সাজুগুজু করার সময় পেলেও করি না, কারণ যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তাহলে কার জন্য সাজুগুজু করব, তাই আর সাজুগুজু করি না। হাজব্যান্ড যখন আসে তখন একটু করার চেষ্টা করি। আর বিয়ের আগে তো প্রচুর পরিমাণ সাজুগুজু করতাম, তখন বড় বড় কানের দুল, তারপরে কখনো মাথার মধ্যে এক ফোঁটা তেল দিয়ে দেখিনি, মানে এত সাজুগুজু করতাম। তো এখন কিন্তু তেমন কোনো কিছুই ভালো লাগে না। এখন কেন জানি মনে হয় এক গাদা তেল না দিলে মাথার মধ্যে শান্তিই লাগে না। মাথা চুল মনে হয় সব কিছু জ্বরে যাচ্ছে, মাথার চামড়া মনে হয় পুড়ে যাচ্ছে। বাচ্চাদের জ্বালা যন্ত্রণা একদমই সহ্য হয় না। এখন এত পরিমাণ তেল, মাথাটা ধুয়ে আসার পর একবার তেল না দিলেই মাথা গরম হয়ে যায়। তো এইটি হচ্ছে আমাদের মেয়েদের জীবন। আমরা আগের মতো চাইলেও কিন্তু এখন চলতে পারি না। এখন মাথার মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্য আর শক্তি, ওই ধৈর্য নিয়ে আমাদের এখন সংসারে কাজ করতে হয়। এখন আর নিজের প্রতি যত্ন নিয়ে পড়ে থাকলে আর হয় না। কিছুদিন ধরে চাচ্ছিলাম ননস্টিকের সেট কিনবো, তো যেহেতু বাড়িতে গিয়েছি, তো বাড়িতে কিন্তু আমার ননস্টিকের সেট অনেকগুলোই আছে। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, যখনই বলি ননস্টিকের সেট আনার জন্য, ফ্রাই প্যান আনার জন্য, তখন কিন্তু উনি সেট নিয়ে আসে। আর সেটের মধ্যে কিন্তু অনেকগুলোই থাকে। তো আমার এই পর্যন্ত 3টা সেট আনা হয়েছে। তো যেহেতু বাড়িতে আছে, বাড়িতে যাব বলে তাই কিন্তু কিনতে চেয়েছিলাম। তো ছোট একটা সেট চেয়েছি, 4000 টাকার কমে দেয় না। তো যেহেতু বাড়িতে গিয়েছি তাই হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছি, আর সেট কিনে নিয়ে আসিনি। তো আমার এখানেও একটা সেট আছে, তো বাড়িতে একটা আছে। তো বাড়ি থেকে কিছু নিয়ে আসছি আর কিছু রেখে আসছি। তো যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে আসছি। অযথা এত বেশি এনে তারপরে এখানে আর রুম বরট করি না। তাই হচ্ছে আমি এখানে 3টা ফ্রাই প্যান নিয়ে আসছি। এগুলো হচ্ছে ছোট সাইজ। এগুলোর মধ্যে কিন্তু আমাদের যেহেতু আমি আমার 2-3টা বেবি আছে, এই প্যানগুলোর মধ্যে কিন্তু সুন্দর মতো আমাদের রান্নার আয়োজন হয়ে যাবে, তাই ছোট সাইজটাই নিয়ে আসলাম। তো এই যে দেখুন এগুলোর উপরে কি পরিমাণ ধুলাবালি পড়ে আছে। ওই যে বাড়িতে মানুষ নেই, তাই হচ্ছে এগুলো একা একা পড়েছিল। এগুলাকে মোছার মতনও কোনো লোক নেই, তাই হচ্ছে এত পরিমাণ ধুল পড়ে আছে। দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ ধুল পড়েছিল। তো এখন মুছে রেখে দেব। এই রুটি ভাজা প্যানগুলো কিন্তু আমার কাছে অনেকগুলোই ছিল, কিন্তু এগুলো না নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি, তাই একদমই ভালো লাগে না। তো এই পর্যন্ত কিন্তু আমার 3টা প্যান নষ্ট হয়েছে। তো এখনও দেখি, মানে বহুত চেষ্টা করি যে যখনই রান্না শেষ করি তখনই ওয়াশ করে ফেলি, তারপরও কেন জানি নষ্ট হয়ে যায়, বুঝি না। তো এত দামদার জিনিস কেনার পর যদি নষ্ট হয়ে যায়, দেখতে একদমই ভালো লাগে না। এই যে এটা হচ্ছে আমার আরেকটা সেট ছিল, এটার মধ্যেও আরও কয়েকটা সেট আছে, সেগুলো তো ব্যবহার করতেছি। আর এগুলো হচ্ছে নতুন। এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে আমাদের খিচুড়ি পোলাও রান্না করলে সুন্দর মতো রান্না করা যায়। আর এটা হচ্ছে অনেকটাই বড় পাতিল, এই পাতিলটা আমার লাগবে না, এটাকে আমি বিক্রি করে দেব। তো পাশের বাসার আন্টি নাকি আপু নাকি নিবে, তো যদি নেয় তাহলে হচ্ছে এটা বিক্রি করে দেবে। এত বড় মানে প্যানটা আমার লাগবে না, তাই হচ্ছে এটা রেখে দিচ্ছি। আর ছোট সাইজগুলো হচ্ছে আমার ব্যবহার করা যায়, এটাও একটু ব্যবহার করেছি, বাকিগুলো তো এখন থেকে ব্যবহার করব। তো দেখি কতদিন ব্যবহার করা যায়, নষ্ট যদি না হয় তাহলে তো অনেক দিন ব্যবহার করতে পারবো। এই যে এই পাতিলগুলো দেখতেছেন, এই পাতিলগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা নারীদেরই শখের জিনিস। এগুলো হচ্ছে সুখ। এই সুখগুলো যদি আমরা পেয়ে যাই, আমাদেরকে অন্য কোনো কিছু না দিলেও চলবে। এগুলো পেয়ে কিন্তু আমাদের সুন্দর সংসারটাকে সুন্দর মতো সাজাতে পারি, আমাদের মন মতো সাজাতে পারি, মন মতো কাজ করতে পারি।
ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।